ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। এটার অর্থ হলো, হে আমাদের রব, আপনি তাদের মধ্যে থেকে প্রেরণ করুন তাদের একজন রাসূল, তাদের মধ্যে থেকে ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে তেলাওয়াত করবে তাদের কাছে তোমার আয়াতসমূহ, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, যিনি মানুষদেরকে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাব শিক্ষা দিবেন, ওয়াল হিকমা, হিকমত শিক্ষা দিবেন। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয় তুমি হচ্ছ আজিজ, পরাক্রমশালী এবং হিকমতওয়ালা। আলোচ্য আয়াতটি ইব্রাহিম আলাইহিস সালামের আরও একটি দোয়া প্রসঙ্গে আল্লাহ তাআলা নাজিল করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম রব্বুল আলামিনের কাছে প্রথমে দোয়া করলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলা মিনহুম ইয়াতলু আলাইহিম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন যে, হে আমাদের রব, আপনি প্রেরণ করুন তাদের মধ্যে থেকে রাসূলাম মিনহুম, তাদের মধ্যে থেকে তাদের একজন রাসূল আপনি প্রেরণ করুন। অর্থাৎ তিনি পূর্ববর্তী আয়াতে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আল্লাহ আপনি আমাদের পরবর্তী প্রজন্ম থেকে এমন একটি জাতি আপনি তৈরি করে দেন যারা হবে আপনার একান্ত অনুগতকারী। এই একান্ত অনুগতকারী জাতিদের মধ্যে থেকে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ ওই যে একান্ত অনুগতকারী আপনার ওই জাতি থেকে আপনি একজন রাসূল প্রেরণ করুন। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে যখনই দোয়া করেছে, রব্বুল আলামিন সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটারে কবুল করে নিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে, আমি তখনও নবী ছিলাম যখন হযরতে আদম আলাইহিস সালাম মাটি ও পানিতে পরিণত ছিল। তিনি যখন মাটি ছিলেন, পানি ছিলেন, তার আগ পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী ছিলেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আমার সুজনার কথা তোমাদেরকে বলি শোনো, আমি হলাম আমার পিতার দোয়া, আমার হযরত ঈসা আলাইহিস সালামের সুসংবাদ এবং আমার মায়ের স্বপ্ন, এই তিনটা জিনিসের কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন। এই আয়াত প্রসঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি তার সূচনা সম্পর্কে বললেন, আমি হলাম আমার পিতার দোয়া, ঈসা আলাইহিস সালামের সুসংবাদ এবং আমার মায়ের স্বপ্ন। প্রথম নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আমার পিতার দোয়া। পিতার দোয়ার অর্থ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আপনি আমাদের পরবর্তী প্রজন্ম থেকে যারা আপনার অনুগতকারী হবে তাদের মধ্যে থেকে আপনি একজন রাসূল পাঠাবেন। সেই রাসূলের হলেন আমাদের প্রিয় নবী জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। রব্বুল আলামিন বললেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, অবশ্যই আল্লাহ তাআলা মুমিনদের উপরে অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। ইয বা'আসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি, যখন তিনি তাদের মধ্যে থেকে তাদের একজন রাসূল প্রেরণ করেছেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, আর যিনি তাদেরকে হিকমত এবং কিতাব শিক্ষা দিবেন। আল্লাহু আকবার। এই ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা জুমআর 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো বললেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। রব্বুল আলামিন বললেন, তিনি হলেন তিনি প্রেরণ করেছেন রাসূলাম মিনহুম, তাদের মধ্যে থেকে একজন রাসূল,
ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, আর তিনি তাদেরকে ইয়াতলু আলাইহিম তাদের কাছে কিতাব তেলাওয়াত করবেন, তাদেরকে কিতাব এবং হিকমত তিনি তাদেরকে শিক্ষা দেবেন। আল্লাহু আকবার। এরকম করে হজরতে বিশ্বনবী জনাবে হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে উল্লেখ করেছেন। তো এটা ছিল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সূচনা, তিনি যে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরদের মধ্যে থেকে হবেন, এটা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। দ্বিতীয় নম্বরে হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি হলাম হজরত ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। ঈসা আলাইহিস সালাম তার জাতিকে সুসংবাদ দিতেন। এই কথাটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে সূরাতুস সাফের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি তার জাতিকে সুসংবাদ শোনাতেন, জানাতেন, বলতেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি হলাম তোমাদের কাছে আল্লাহর রাসূল, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমার আগে যে মুসাদ্দিকাল লিমা যে কিতাব তাওরাত এসেছে আমি হলাম সেটার সত্যায়নকারী, ও মুবাশশিরান এবং আমি হলাম সুসংবাদদাতা, মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পরে এমন একজন নবী দুনিয়াতে আগমন করবেন যে নবীর নাম হবে আহমদ। আল্লাহু আকবার। তো এরকম করে ঈসা আলাইহিস সালাম তার জাতিকে কি দিতেন? সুসংবাদ দিতেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি হলাম আমার মায়ের স্বপ্ন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হযরত আমিনা তিনি স্বপ্ন দেখতেন, তিনি স্বপ্নে দেখেন তার মধ্য থেকে একটা আলো বের হয়ে মিশরের রাজপ্রাসাদকে, মিশরের প্রাসাদকে আলোকিত করে দিল, এবং তা দেখা গেল শেষ জামানায়, এবং তা দেখা গেল সেই মক্কাতুল মুকাররমা থেকে। শেষ জামানায় ইসলামের কেন্দ্র হবে এই মিশর, সিরিয়া মিশরের কেন্দ্রে পরিণত হবে। দামেস্কে হযরত ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। এই কারণে বিশ্বনবী ইসলামের মা এই স্বপ্নটা দেখেন যে তার ভিতর থেকে একটা আলো বের হয়ে সিরিয়াকে আলোকিত করে দিল। সুবহানাল্লাহ। এই কারণে বিশ্বনবী ইসলাম বললেন, আমি হলাম তিনটা জিনিসের ফল, আমি হলাম তিনটা জিনিসের সারমর্ম। একটা হলো আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এবং ঈসা আলাইহিস সালামের সুসংবাদ এবং আমার মায়ের স্বপ্ন। এরপরে রব্বুল আলামিন বললেন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। রব্বুল আলামিন বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছে, আর সাথে সাথে রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটাকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে বলছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আর তিনি তাদের কাছে আলাইহিম, ইয়াতলু তেলাওয়াত করবে, আলাইহিম তাদের কাছে আয়াতিকা তোমার আমার আয়াত সমূহ। এরপরে আল্লাহ তাআলা বললেন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এরপরে তিনি তাদেরকে এবং কিতাব এবং হিকমত শিক্ষা দিবেন। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরবিদগণ বললেন, পাঠ করার অর্থ ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তিনি তাদের কাছে আপনার আয়াত তেলাওয়াত করবেন, পাঠ করবেন। এটার অর্থ হলো অনুসরণ করা, কারণ যারা কালাম পাঠ করে তাদের জন্য এই কালাম অনুসরণ করা হলো ফরজ। এই জন্য তাফসিরে মাযহারিতে এসেছে আয়াতিকা বলতে আল্লাহ তাআলার তাওহীদ, আল্লাহ তাআলার রিসালাতকে বোঝানো হয়েছে। এরপরে আল্লাহ তাআলা বললেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এরপরে তিনি তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিবেন। কিতাব বলতে এখানে পবিত্র কোরআনুল কারীমকে বোঝানো হয়েছে, আর হিকমত বলতে আল্লাহ তাআলার পরিচয় এবং শরীয়তের বিধানগুলিকে বোঝানো হয়েছে। আল্লাহু আকবার। অর্থাৎ শিক্ষা দেওয়া। আর এর আরেকটি অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তাকদীর, ইলমে ফিকা, সুন্দর জ্ঞান, সঠিক বুঝ, দ্বীনের সঠিক বুঝ, কোরআনের তাফসীর, প্রত্যেক জিনিসকে হিকমা বলা হয়েছে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এরপরে আল্লাহ তাআলা বললেন, ওয়া ইউযাক্কিহিম, তিনি তাদেরকে পবিত্র করবেন। এটার অর্থ তিনি তাদেরকে পরিশুদ্ধ করবেন,
এটার অর্থ হলো তিনি তাদেরকে শিরক সকল পাপ থেকে তিনি তাদেরকে পবিত্র রাখবেন, তাদেরকে যাকাত আদায়ের কথা বলবেন। বাহ্যিক ও আভ্যন্তরীণ সকল পাপকে এই আয়াতের মধ্যে বলা হয়েছে যে বাহ্যিক এবং অভ্যন্তরীণ সকল পাপ থেকে তিনি তাদেরকে বিরত রাখবেন। তো আত্মিক পাপ সেটা হলো শিরকি, কুফুরি, অন্যের ওপরে ভরসা করা, অহংকার করা, এরপরে হলো ভালো কাজের আদেশ করা, মন্দ কাজ থেকে বিরত রাখা, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা, অসন্তুষ্টি থেকে বেঁচে থাকা, এগুলো হলো মূলত আপনার আত্মিক পাপ। এবং এই সমস্ত বিষয়গুলো আল্লাহ তাআলা পবিত্র কোরআন এবং সুন্নায় স্পষ্টভাবে কি করেছেন, বর্ণনা করেছেন যে এই সমস্ত কিছু হলো পাপ, গুনার কাজ, অপরাধ। এর কারণে আমরা কিভাবে চলবো কিভাবে চলবো না, প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নায় স্পষ্টভাবে তার বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন। এই কারণে এই আয়াত থেকে স্পষ্ট জানা যায় যে হেদায়ত ও সংশোধনের ধারা হলো দুইটি, একটা হলো কোরআন আর একটা কি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ।